নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধনু রাশি রাশিচক্রের সেই অগ্নিতত্ত্ব রাশি যারা সত্যকে ভালোবাসে, মনের কথা নির্ভয়ে বলে, আর জীবনে সবসময় বড় কিছু শেখার ও জানার তাগিদে রাখে। আপনারা জন্মগতভাবেই আশাবাদী, ধর্মপরায়ণ, গুরুভক্ত এবং জ্ঞান পিপাসী। আপনাদের জীবনের মূল শক্তি হলো বিশ্বাস ও দর্শন। যখন পুরো পৃথিবী সন্দিহান হয়, তখনও ধনুরাশির বিশ্বাস কখনো কম হয় না। কিন্তু মার্চ 2026 আপনাদের জন্য শুধু বিশ্বাসের নয়, এটি হবে দায়িত্ব, পরিশ্রম এবং নতুন শেখার মাস। এই মাসে এমন কিছু গ্রহ পরিবর্তন ঘটছে যা আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। লগ্নেশ বৃহস্পতি মার্গী হবে, কর্মভাগ্যে পরিবর্তন আসবে, আর গৃহস্থ জীবনে উচ্চস্থ শুক্র আলো এনে দেবে। ধনুরাশির মানুষরা কখনো ছোট চিন্তা করে না, কিন্তু কখনো কখনো বাস্তবতার সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া দরকার হয়। মার্চ মাস আপনাদেরকে সেই বাস্তব শিক্ষাটাই দেবে। এই মাসে আপনারা শিখবেন, দায়িত্ব নেবেন এবং প্রমাণ করবেন। ধনুরাশির মানুষরা শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন পূরণ করতেও জানে। চলুন এবার এক এক করে জেনে নিই মার্চ 2026-এ কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে এবং কিভাবে তারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে। সূর্য মাসের প্রথম ভাগে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে থাকবে। তৃতীয় ঘরে সূর্য মানে পরাক্রম, সাহস ও যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি। ভাই বোনদের সঙ্গে যোগাযোগ বাড়বে, নিজের মত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন। স্বল্প দূরত্বের ভ্রমণও যোগ রয়েছে, আত্মবিশ্বাস বাড়বে। এরপর মার্চের 15 তারিখ থেকে সূর্য মীন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে গোচর করবে। চতুর্থ ঘরে সূর্য মানে ঘর, সংসার ও সম্পত্তির বিষয় গুরুত্ব পাবে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি হবে। গৃহস্থালিতেও কিছু দায়িত্ব বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। বুধ পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে এবং মার্চের 21 তারিখ থেকে বুধ মার্গী হয়ে যাবে। এর ফলে যোগাযোগ, মার্কেটিং, মিডিয়া, লেখালেখি এসব ক্ষেত্রে উন্নতি হবে। নতুন স্কিল শেখার সেরা সময় থাকবে। 21শে মার্চের পর ভুল বোঝাবুঝি কমবে, ছোট ভাই বোন বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে, এবং মার্চের 11 তারিখ থেকে বৃহস্পতি মার্গী হয়ে যাবে। এর ফলে বিবাহ, পার্টনারশিপ ও পাবলিক ইমেজ শক্তিশালী হবে। বৈবাহিক সম্পর্কে বোঝাপড়া বাড়বে। মার্চের 11 তারিখের পর শুভ সিদ্ধান্ত ও চুক্তির যোগ থাকবে। প্রেম ও সন্তানের বিষয় ইতিবাচক খবর পাবেন। শুক্র মার্চের 2 তারিখ থেকে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে উচ্চস্থ অবস্থায় থাকবে। চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্র মানে গৃহসুখ ও বিলাস বৃদ্ধি, বাড়িতে অতিথি আগমন, যানবাহন বা সম্পত্তি ক্রয়ের চিন্তা। মালব্য রাজযোগের প্রভাবে আরাম ও সম্মান বৃদ্ধি। মঙ্গল পুরো মাস জুড়ে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে। চতুর্থ ঘরে মঙ্গল মানে বাড়িতে তাড়াহুড়ো বা উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে সতর্কতা দরকার হবে। রাগ নিয়ন্ত্রণ করা জরুরি হবে এবং গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে। চতুর্থ ঘরে শনি মানে গৃহস্থ দায়িত্ব বৃদ্ধি, বাড়িতে সংস্কার বা মেরামতের খরচ হতে পারে। মানসিক চাপ বৃদ্ধি, তবে দীর্ঘমেয়াদে স্থিতি দেবে। মায়ের স্বাস্থ্যে নজর রাখা দরকার হবে। রাহু পুরো মাস কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে থাকবে। এর ফলে আপনাদের সাহস বাড়বে, ঝুঁকি নেওয়ার প্রবণতাও বাড়বে।
তবে রাহু ডিজিটাল বা অনলাইন ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি করবে। কেতু পুরো মাস সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে থাকবে। এর ফলে আপনাদের ধর্মীয় চিন্তায় গভীরতা বাড়বে। তবে গুরু বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে আপনাদের। সেই সঙ্গে আপনাদের বিদেশ ভ্রমণ বা আধ্যাত্মিক ভ্রমণের চিন্তা হতে পারে। এছাড়া মার্চের ৩ তারিখ চন্দ্রগ্রহণ হবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে। এই চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে। আপনাদের নবম ঘরে চন্দ্রগ্রহণটি হওয়ায় ভাই বোন বন্ধু বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। সেই সঙ্গে হঠাৎ করে আপনাদের জীবনের দর্শন নিয়ে নতুন উপলব্ধি আসতে পারে। এবার কর্মজীবন দিয়ে শুরু করছে। তৃতীয় ঘরে সূর্য, বুধ ও রাহু আপনাদেরকে সাহসী ও অ্যাক্টিভ করে তুলবে। যারা কমিউনিকেশন, মিডিয়া, মার্কেটিং, সেলস, অনলাইন কাজ এসব ক্ষেত্রে আছেন, তাদের বিশেষ অগ্রগতি হবে এই মাসে। তবে চতুর্থ ঘরে মঙ্গল শনি থাকায় আপনাদের মানসিক চাপ ও কাজের ভার বাড়বে। বাড়ির দায়িত্ব ও অফিসের কাজ একসঙ্গে সামলাতে হবে আপনাদেরকে। মার্চের 21 তারিখ থেকে আপনাদের কর্মজীবন কিছুটা সহজ হবে। তবে মার্চের 2 তারিখ থেকে মার্চের 6 তারিখের মধ্যে তর্ক বিতর্ক বা তাড়াহুড়ো করে অফিসের কাউকে ক্যাপাসিটির বাইরে গিয়ে ভুল প্রতিশ্রুতি দেবেন না। ব্যবসা, সপ্তম ঘরে বৃহস্পতি থাকায় পার্টনারশিপ শুভ হবে। মার্চের 11 তারিখের পর আপনাদের নতুন চুক্তি বা ব্যবসায়িক আলোচনা হতে পারে। রাহু তৃতীয় ঘরে থাকায় আপনাদের ব্যবসায় নতুন আইডিয়া ও ডিজিটাল এক্সপেনশনের সুযোগ আসতে পারে। তবে মঙ্গল শনির কারণে জমি বাড়ি ফ্ল্যাট সংক্রান্ত ব্যবসায় যারা রয়েছেন তারা সতর্ক থাকবেন। শিক্ষা, এই মাসে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শক্তিশালী মাস হবে। কারণ বুধ তৃতীয় ঘরে থাকায় স্টুডেন্টদের শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বৃহস্পতি সপ্তম ঘরে বসে পঞ্চম ঘরে দৃষ্টি দেবে, সেই জন্য স্টুডেন্টদের একাগ্রতাও বাড়বে। এরপর মার্চের 11 তারিখ থেকে বৃহস্পতি মার্গী হওয়ায় স্টুডেন্টদের পড়াশোনার জন্য আরো ভালো যোগ তৈরি হবে। স্টুডেন্টরা সাফল্যের আশীর্বাদ লাভ করবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 11 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত। প্রেম জীবন, সপ্তম ঘরে বৃহস্পতি থাকায় আপনাদের প্রেমের সম্পর্ককে আরো পরিণত ও স্থায়ী করার শক্তিশালী সময় হবে এই মাস। অনেক দিনের ভুল বোঝাবুঝি পরিষ্কার হতে পারে, বিশেষ করে মার্চের 11 তারিখের পর যখন বৃহস্পতি মার্গী হবে। সেই সঙ্গে চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্র আপনাদের আবেগ, রোমান্স ও কেয়ারিং স্বভাব বাড়াবে। সঙ্গীদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। মার্চ মাস আপনাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার মাস হবে। এঙ্গেজমেন্ট বা পরিবারে আলোচনা শুরু হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম বা যোগাযোগের মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 4 এবং 20 তারিখ। এছাড়া সপ্তম ঘরে বৃহস্পতি থাকায় অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা প্রবল রয়েছে এই মাসে। মার্চের 11 তারিখের পর বিয়ের জন্য ভালো প্রস্তাব আসার প্রবল সম্ভাবনাও রয়েছে। বিবাহিত জীবন, মার্চ মাসে সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বৃহস্পতি সম্পর্ককে পরিণত করে, বোঝাপড়া বাড়ায় এবং পারস্পরিক সম্মান সৃষ্টি করে। বিশেষ করে মার্চের 11 তারিখের পর বৃহস্পতি মার্গী হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটতে শুরু করবে। এই মাসে আপনাদের জীবন সঙ্গীরা আপনাদের কর্মজীবন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক ভূমিকা পালন করবে, মানসিকভাবে সাপোর্ট করবে। তবে চতুর্থ ঘরে মঙ্গল ও শনি থাকায় মাঝে মাঝে সংসারে অকারণ টেনশন বা রাগের পরিস্থিতি তৈরি হতে পারে। গৃহ সংক্রান্ত বিষয়, সম্পত্তি বা পারিবারিক সিদ্ধান্তে
মতভেদ হওয়ার সম্ভাবনা আছে। ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য মার্চ মাসে সন্তানের দিকটা বিশেষ গুরুত্বপূর্ণ। বৃহস্পতির শুভ দৃষ্টি সন্তানের উন্নতি ও সাফল্যের ইঙ্গিত দেয়। সেজন্য আপনাদের সন্তানদের পড়াশোনা বা পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে সন্তান সম্পর্কিত কোনো দুশ্চিন্তা থাকলে তা ধীরে ধীরে কমবে। যারা সন্তানের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য সময় খুব অনুকূল হতে শুরু করছে, বিশেষ করে মার্চের দ্বিতীয়ার্ধ থেকে। পারিবারিক জীবন, চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্র থাকায় আপনাদের বাড়িতে সুখ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাড়িতে অতিথির আগমন ঘটবে এবং আপনাদের গৃহসজ্জার ভাবনা আসবে। তবে শনি ও মঙ্গলের কারণে পরিবারে কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার হবে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে বেশি নজর দেবেন। আর্থিক দিক, মার্চ মাসে আপনাদের অর্থভাগ্য একদম খারাপ নয়, তবে সরলও নয়। এই মাসে উপার্জন প্লাস খরচ প্লাস বড় সিদ্ধান্ত, তিনটি একসঙ্গে সক্রিয় থাকবে। সপ্তম ঘরে বৃহস্পতি থাকায় পার্টনারশিপ বা যৌথ কাজ থেকে আয় বৃদ্ধি পাবে। কমিশন, ইনসেনটিভ, চুক্তি বা ক্লায়েন্ট সংক্রান্ত অর্থ আসতে পারে। যারা ব্যবসায় বা ফ্রিল্যান্স কাজে যুক্ত তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে এই মাসে। তবে চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্র, মঙ্গল ও শনি একসঙ্গে থাকায় আপনাদের এই মাসে বাড়ি গাড়ি সংক্রান্ত, গৃহসজ্জা বা সম্পত্তি সংক্রান্ত খরচ বাড়তে পারে। মেরামত বা ইন্টেরিয়ার সংক্রান্ত ব্যয়ও সম্ভব। এই খরচগুলো বেশিরভাগই প্রয়োজনীয় বা উন্নয়নের জন্য হবে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 8, 9, 10 এবং 11 তারিখ। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 11 তারিখ এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 23 ও 24 তারিখ। স্বাস্থ্য, এই মাসে আপনাদের চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্র, মঙ্গল ও শনি একসঙ্গে অবস্থান করবে। সে কারণে আপনাদের এ মাসে বুকে ইনফেকশন, ফুসফুসের সমস্যা, ঠান্ডা, কাশি এবং অ্যালার্জির সমস্যা হতে পারে। এছাড়া যাদের অলরেডি অ্যাজমা বা সাইনাসের সমস্যা আছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মার্চের 23 এবং 24 তারিখ। এবার মার্চ মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। মার্চ মাসে আপনাদের কর্মস্থান বিশেষভাবে সক্রিয়। কর্মস্থানে অসাবধানতা, অলসতা বা অসততা করলে সমস্যা তৈরি হতে পারে। তাই অবশ্যই ঘুষ, শর্টকাট বা অনৈতিক কাজ থেকে আপনারা দূরে থাকবেন। সবার প্রথম প্রতিকার, শনিবার দিন হনুমানজির মন্দিরে যাবেন এবং 21টি পরিষ্কার বটপাতায় লাল চন্দন দিয়ে রাম লিখে হনুমানজির গলায় অর্পণ করবেন। এতে কর্মস্থানের সমস্যা কমবে। দ্বিতীয় প্রতিকার, মার্চের 19 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত চলবে চৈত্র নবরাত্রি। এই 9 দিনের মধ্যে যে কোনো দিন বাড়িতে ছোট কুমারী কন্যাদের লুচি ও পায়েস বানিয়ে ভোজন করাবেন এবং তাদেরকে লাল রঙের যে কোনো জিনিস উপহার দেবেন। এতে চতুর্থ ঘরের উচ্চস্থ শুক্রের পূর্ণ শুভ ফল পাবেন আপনারা এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। ধনুরাশির জাতক ও জাতিকারা মনে রাখবেন, গুরুর আশীর্বাদ আপনাদের জন্মগত সম্পদ, কিন্তু সেই আশীর্বাদকে ফলপ্রসূ করে তুলতে আপনাদের সৎ কর্ম, ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত দরকার হবে। মার্চ মাসে কঠোর পরিশ্রম করুন, সততা বজায় রাখুন আর ভরসা রাখুন ঈশ্বর ও গুরুর কৃপায়। দেখবেন ভাগ্য নিজেই আপনাদের সামনে নতুন দরজা খুলে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন।
তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।